অ্যাকচুয়ালি আমরা তিনজন আমরা তিনজন উপদেষ্টা এসেছি। আমরা কিন্তু প্রধান উপদেষ্টা নির্দেশে এসেছি। তো মানে চট্টগ্রাম শহরের যে জলাবদ্ধতা, এইটার ব্যাপারে কি করা যায় এবং এই আগামী বর্ষা মৌসুমের আগে কি করা যায় সেটা প্রধানত দেখার জন্য। তো এখন যেটা বিষয় হচ্ছে, এটা তো একটা মনুষ্য সৃষ্ট দুর্যোগ। এটা কিন্তু যে প্রাকৃতিক বন্যা যেটা বলি আমরা, এটা কিন্তু প্রাকৃতিক বন্যা না। আমরা এই নগরের যারা তারা নগরবাসী খালকে ভরাট করে বিল্ডিং তুলছেন, তারপরে খালের মধ্যে খালকে একটা ময়লা ফেলার জায়গা হিসেবে করছেন। তো এবং এইটা শুধু যে নগরবাসী করছে তো নিজে নিজে তো আর কেউ বিল্ডিং তুলতে পারে না। এটা যারা নগর প্রশাসনের সঙ্গে যারা জড়িত ছিলেন, জেলা প্রশাসনের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদের সবার মানে হয় একটা নীরব অথবা সরব সম্মতি নিয়ে এটা করা হয়েছে। এই জন্যই কাজটা বেশ কঠিন হয়ে গেছে। তো ওই জন্য আমরা এখন আসছি যে দেখতে যে আগামী বর্ষার আগে কি কি করা যায় এইটা দেখার জন্য, যাতে অন্তত একটা দৃশ্যমান উন্নতি হয় আর কি। কারণ এই ধরনের প্রকল্পের কিন্তু এটা তো আমি জানি না এটা কত বছর ধরে শুরু হয়েছে এবং এটা আগামী আরো কত বছর, 11 বছর চলতেছে। তো 11 এখন তো আমরা মামলার তালিকাগুলো নিব এবং এই মামলাগুলোর ব্যাপারে কি করা যায় সেটা আমরা দেখব। প্রতিবন্ধকতাগুলো আরেকটা হচ্ছে যে কি বলে যে জমি অধিগ্রহণের কিছু ব্যাপার আছে। তো সেটাও আমরা দেখব, কোথায় কোথায় জমি অধিগ্রহণ করা প্রয়োজন সেগুলো আমরা দেখব। এবং এই জন্য আমরা জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনার তাদের সঙ্গে আলাপ করব। আর মেইন এটা হচ্ছে যে কালকে আমরা সবার সঙ্গে সার্কিট হাউসে আমরা বসবো। তো সেখানে আমরা একটা কর্মপরিকল্পনা স্থির করব। সেই পরিকল্পনা সংস্থাগুলোকে জানিয়ে দেওয়া হবে এবং অন্যবারের উদ্যোগের সঙ্গে এইবারের যে উদ্যোগের যে পার্থক্য হবে সেটা হচ্ছে যে যারা এটা কি বলে ডেলিভার করতে ব্যর্থ হবেন, যেই সংস্থারই হোক না কেন, তাদেরকে এটার দায়িত্ব নিতে হবে। মানে এটা হয় নাই, এটা আরও এত বছর লাগবে, এত কিছু লাগবে, এগুলো অজুহাত কিন্তু আর শোনা হবে না। তাদেরকে এটা দায়িত্ব নির্ধারণ করতে হবে এবং যে ব্যর্থতার যে দায়িত্ব সেটার যে খেসারত সেটা তাদেরকে দিতে হবে। চেয়ারম্যান সাহেব আছেন, তারপরে সব সংস্থা লোকজন আছেন। আমরা তো সেটাই করার, সে পানি উন্নয়ন বোর্ড আছে, তারপরে ওয়াসা আছে, তারপরে পোর্ট আছে, আমরা সবাইকে নিয়ে বসতেছি। কারণ এটা এককভাবে কেউ সমাধান করতে পারবে না। তো ওই জন্য যাতে ওনারা সম্মিলিতভাবে কাজ করেন, সরকারি সংস্থা এবং ওনাদের যে সিটি কর্পোরেশনের সরকারি বেসরকারি উদ্যোগটাকে আমরা একটা করতে চাই, একসঙ্গে করতে চাই, যাতে আমরা একটা মানে জলাবদ্ধতার যে আগামী বর্ষায় যে শেষ হয়ে যাবে তা না, কিন্তু একটা দৃশ্যমান উন্নতি আমরা দেখতে চাই। না হলে এইসব প্রকল্প আদৌ প্রয়োজন আছে কিনা আমরা ভেবে দেখব। কারণ সেগুলোর ব্যাপারে আমরা অগ্রসর হতে আগ্রহী, কিন্তু কথা হচ্ছে যে আমার তো আগের কাজের হিসাব নিতে হবে, আগের এটা ফলপ্রসূ হয়েছে কিনা দেখতে হবে। নাহলে এটা বাদ দিয়ে আমি আবার খালি খননই করে যাব, প্রকল্পই করে যাব, ওয়াল বানাতে যাব, এটা তো কোনো কাজের কথা হয় না। তো ওই জন্য আমরা দেখব যে আমরা এই মার্চের মধ্যে তো ওনাদেরকে যে টার্গেট দেব, সেই টার্গেট ওনারা কতটা অর্জন করেন এবং যদি না অর্জন করতে না পারেন, কেন করতে পারেন না, এটার যদি একটা কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা আছে কিনা আমরা দেখব। আর যেটা বললাম যে এবার কিন্তু দায় নিতে হবে, মানে কেউ দায় থেকে রেহাই পাবেন না এবং এই দায়ের জন্য যেই সংস্থারই হোক না কেন খেসারত দিতে হবে।